এখানে এই যে মায়েরা করোনার মাস্ক পরে চলে এসে ভাবতেছে মনে আবার করোনা ছড়াই যেতে পারে, কোন দেশের তাইছে বিয়ে করতে। যাই হোক, তারপরে চলে আসলাম বর। এই যে বরে আপনারা দেখতেছেন কি লজ্জা পাচ্ছে, মাঝে মাঝে সে রুমাইলটা মুখে নিচ্ছে আর নামাচ্ছে, সে ভুলে যাচ্ছে যে রুমাইলটা তার মুখে রাখতে হবে। তারপরে তার একটু শরবত খাতি দিল, মনে মনে ভাবতেছিল যে পুরো গ্লাসটা শেষ করে ফেলাই, কিন্তু এই জায়গা ফর্মালিটিস দেখাতে হবে, সেই জন্য সে পুরো গ্লাসটা শেষ করলো না আর মিষ্টিও একটুখানি খাইয়ে দেখাই দিল। পাশে তার ভাই ছিল, তারে কছে এরে খান, মানে সেই বেটা রেডি ছিল আগেতে খাওয়ার জন্য। তারপরে তারে খানি হলো, আর এখানে হচ্ছে সোনোফল দিয়ে দিলাম। আর বর এখানে মেকআপ যা করে আইছিল, মেকআপ মুছে যাবে দেখে রুমাল দিয়ে মুখ ডাকতেছিল। আর এই পাশে তার ভাই না চাচা, তার গার পরে মাথার পরে যে সব সোনো পয়রা, সে হয়ে গেল সোনো সুন্দরী। গেট ধরাধরি শেষ করে তারপরে তাদেরকে বাসার মধ্যে ঢুকতে দেওয়া হলো, আর তারা সবাই চলে এসে বসলো খাবার টেবিলে। আর ওর হাতে টাকা সব দিয়ে দিছিল। এই যে একে আমি ডেকে বলতেছিলাম যে তুই সব টাকা মাইরে দিলি, একা একা বলতেছে না ফানা আমি মারি নাই, আমার কাছে আছে, আমি পরে সবাই ভাগ করে দিবানি। আমাকে দিলেই ভালো। তারপরে এই যে খাওয়া দাওয়া শুরু করে দিলাম, বরযাত্রী খাওয়া হয়ে গেছে, আমরাও খাইতে বসে গেছি। আর এই যে এখানে আমি খাচ্ছিলাম মুরগির রোস্ট, পোলাও, ডাল, ডিম। আর এখানে স্পেশালি আমাকে একটা হাড্ডি দেওয়া হয়েছিল মাংসের, যেহেতু আমি হাড্ডি খেতে ভালোবাসি। এটার মধ্যে অনেক সুন্দর একটা শ্বাস ছিল, আপনারাই দেখতে পাচ্ছেন। তারপর বিয়ের দিনও বউকে সাজানোর দায়িত্ব পড়েছিল আমার। আর এই যে বউকে আমি সাজিয়েছিলাম আরও সুন্দর করে, কিন্তু সে গরমেতে ঘেমে সব উঠাই ফেলেছে। তো বিয়ে শাদী শেষের পরে এই যে এখানে তার হচ্ছে চাচিরা টাচিরা সবাই মিলে এখানে হচ্ছে দুধ ভাত কী যেন খাওয়াচ্ছিল। খাওয়া দাওয়া শেষ করে এখন তারা বউকে নিয়ে চলে যাবে, আমরা সবাই এখানে ওয়েট করছিলাম। এই যে বর বেরিয়েছে, আর একটু পরে বউকে নিয়ে তারা পগার পার দিবে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। আমার ব্লগ যদি ভালো লেগে থাকে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গেই থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।